পঞ্জিকা নির্ঘণ্ট অনুযায়ী সোমবার অযোধ্যায় প্রতিষ্ঠিত হবেন রামলালা। আর এই উৎসবকে কেন্দ্র করে শিলচরও যেন হয়ে উঠেছে রামময়। প্রতিটি রাস্তায় অলিতে গলিতে রাম নামাঙ্কিত গেরুয়া পতাকা উঠছে পথ পথ করে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সৌজন্যে গোটা শহরে মাইকে বাজছে রাম ভজন। আর এই উৎসবকে আরো প্রাণবন্ত করতে শিলচরে আয়োজিত হলো মেগা রাম ভজন শোভাযাত্রা। শিলচর ডিএসএ ময়দান থেকে এই রাম ভজন যাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন স্তরের জনগণ, ক্লাব, সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই রাম ভজন শোভাযাত্রায় পা মেলান। এছাড়া বেশ কয়েকটি কীর্তনিয়া দল রাম ভজন করে। বাহারি আলো এবং ধ্বনির প্রক্ষেপণে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়কের রামময় হয়ে ওঠে। এছাড়া এই রাম ভজন পরিবেশন করেন গুয়াহাটি থেকে আগত মনোজ পণ্ডিত এবং ডিব্রুগড় থেকে দিশা বড়ুয়া। শুক্রবার এই শোভাযাত্রার উদ্বোধন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের সম্পর্ক প্রমুখ খৌনিশ চন্দ্র চক্রবর্তী। মুখ্য অতিথি রূপে খৌনিশ চক্রবর্তী মহাশয় আমাদের নির্দেশ দেবেন আমরা কি করে এই মিছিল নিয়ে এগিয়ে যাব। মিছিল না, এটা আমাদের একটা শোভাযাত্রা, যে শোভাযাত্রার মাধ্যমে আমরা রাম নাম জপ করে যাব। আর এই শোভাযাত্রায় ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন গুয়াহাটি থেকে আগত শিল্পী মনোজ পণ্ডিত মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের দিশা বড়ুয়া মহাশয় ডিব্রুগড় থেকে। তারা ইতিমধ্যে বিভিন্ন ভজন গেয়ে রামের নাম জপ করে খ্যাতি অর্জন করেছেন। তো তাদের মাধ্যমে আমরা রাম নাম জপ করতে করতে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক আজকে পরিক্রমা করব। আর এই কার্যক্রম আমরা কেন হাতে নিয়েছি? এই কার্যক্রম আপনারা জানেন, দীর্ঘ লড়াইয়ের পর, হাজার হাজার লোকের প্রাণ বিসর্জনের পর আজকে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলছে। আগামী 22শে জানুয়ারি রামলালায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। আর তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষ উত্তাল পাতাল, গোটা ভারতবর্ষের সকল জনসাধারণের একটা স্বপ্ন যে ভারতবর্ষে রাম রাজ্য হবে, ভারতবর্ষে রাম প্রতিষ্ঠা হবেন। আর তারই শুভক্ষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 22 তারিখে সেই কার্যক্রমকে করতে যাচ্ছেন। আর উনার আহ্বানে সাড়া দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ আজকে উত্থাল পাতাল অবস্থা। আজকে এই উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লাইট লাগিয়ে দেওয়ালি করা হয়েছে। শিলচর বিধানসভা চক্র তার থেকে পিছিয়ে নেই। আমরা বজরঙ্গলের বন্ধুরা, হিন্দু জাগরণ মঞ্চের বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবাই মিলে ইতিমধ্যে নাড্ডাজির ডাকে সাড়া দিয়ে আর আমরা সাফাই অভিযানের কাজ হাতে নিয়েছিলাম। 18, আজকের দিন অর্থাৎ 19, আগামীকাল 20, এই 3 দিন ব্যাপী গোটা শিলচর বিধানসভা চক্রের প্রত্যেকটি মন্দির মঠে আমরা এই সাফাই অভিযান শুরু করেছি। এই সাফাই অভিযান চলবে। আগামী 20, 21, 22 তারিখে শিলচরের 23টি আমাদের এনজিও তারা সামিল হয়ে প্রধান প্রধান সড়কগুলোকে সাফাই করার চেষ্টা করবেন। আমরা লক্ষ্য করেছি, আমরা উদ্যোগ নিয়েছিলাম শিলচরের বিভিন্ন প্রধান প্রধান সড়কে আমরা ধ্বজ লাগাবো। এই ধ্বজ লাগানো ইতিমধ্যে সফল হয়েছে। আমরা চেষ্টা করেছি শিলচরবাসীকে আমরা রাম নাম শোনাবো এই কটা দিন, বিশেষ করে 20, 21, 22 আজকের থেকে রাম নাম শুরু হয়েছে। তো গোটা শিলচরে মাইক যুগে এই রাম নাম চলছে। আমরা চেষ্টা করেছিলাম আজকের এই ভজন র্যালি, এই ভজন র্যালি আমরা এখনই বের করব। আর আগামী 22 তারিখে প্রভু রামের উদ্দেশ্যে আমরা সকাল 10টার থেকে ভারতীয় জনতা পার্টির আমাদের এই প্রাণ পুরুষের নির্দেশে, আমাদের কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা সকাল 10টার থেকে আর আমরা এই প্রত্যেক মন্দিরে আমরা রাম যজ্ঞের সময় আমরা অনেক জায়গায় যজ্ঞ করব, অনেক জায়গায় আমরা ভজন পরিবেশন করব, রাম নাম আমরা জপ করব। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকল বিধায়ককে আগ্রহ রেখেছিলেন যে প্রত্যেক বিধানসভা চক্রে এই কার্যক্রম যাতে হয়। তাই আমরা ওনাকেও সম্মান জানিয়ে আজকের দিনে শিলচর বিধানসভা চক্রে এই কার্যক্রমকে হাতে নিয়েছি। তো সবাইকে আমরা অনুরোধ রেখেছি, শুধু ভারতীয় জনতা পার্টি না,
বজরঙ্গল না, হিন্দু জাগরণ মঞ্চ না, সবাই মিলে আমরা দেখেছি একটা আলাদা উৎসাহ। গোটা বিধানসভা চক্রের প্রত্যেক মানুষ সেটাতে সামিল হয়েছেন। কেউ বলেছে কেউ না বলেছে সেটা ব্যাপার না, সবাই সামিল হয়ে এটাকে আজকে অগ্রাধিকার দিয়ে এই রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চলছি। সেটাই অত্যন্ত মহৎ ব্যাপার। আর আমরা মনে করি যে রামের নাম জপ করা মানে আমাদের যদি বাধা বিপত্তি থাকে তাহলে আমরা এই বাধা বিপত্তির থেকে আমরা কেটে উঠতে পারি। তাই সকলকে আহ্বান রাখছি, আমরা রাম নাম জপ করি, তাহলে আমরা কিন্তু একমাত্র উপায় যে আমাদের জীবনকে সুন্দর করা। তাই রাম নাম করার জন্য আমরা আজকের দিনে এখানে উপস্থিত হয়েছি। আজকে আর বিশেষ কিছু বলার সময় নেই, আমরা একটা কথা বলে কথা শেষ করব। যে বিশেষ করে আমার একটা আবেগ, যে ছোটবেলার থেকে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করেছি, বিভিন্ন হিন্দু সংগঠন করেছি, আর আমি লক্ষ্য করেছি যারা এই রাজনীতি করেছেন বা হিন্দু সংগঠন করেছেন তাদের কিছু পাওয়া নেওয়া নেই, শুধু একটি স্বপ্ন যে ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। আর ভারতবর্ষ রাম রাজ্য হলে আমরা মনে করি ভারতবর্ষের সাথে সাথে গোটা বিশ্ব আজকে সুরক্ষিত থাকবে। আর এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা আজকে আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থক একটা দিন। আর এই দিনকে স্মরণ করে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ছোটবেলার থেকে একটাই স্বপ্ন নিয়ে বড় হয়েছি যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, তা বেশি দিন বাকি না বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি। আর হিন্দু কোনো আর একটা কালচারাল নাম। আর হিন্দু যদি বাঁচে তাহলে ভারত বাঁচবে, আর ভারতবর্ষ বাঁচলে গোটা বিশ্ব বাঁচবে। এই মন্ত্র নিয়ে আমাদের আজকে এই প্রাণ পুরুষ মোদীজি এই কাজ করে যাচ্ছেন। তাই এটা অত্যন্ত গৌরবের ব্যাপার আজকের দিনে আমাদের কাছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের অতি সম্মানের কৌনিশ চক্রবর্তী মহাশয়। মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আপনারা 22 তারিখে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই শুভক্ষণে আপনারা প্রতিটা মন্দিরে গিয়ে রাম নাম আপনারা গাইবেন। আর সাথে সাথে আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা বিকেলে আর মোদীজির আহ্বানে সাড়া দিয়ে প্রতিটা ঘরে অন্ততপক্ষে 10টি করে যদি আমরা প্রদীপ জ্বালাতে পারি তার ব্যবস্থা আপনারা করবেন, শিলচরকে আলোকিত করে।